لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله মরিচাযুক্ত অন্তরের পরিষ্কার করার জন্য যেই বস্তুটা সেই বস্তুর নাম হলো জিকির। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী আমার, আইগুল আমালি হাব্বু ইলাল্লাহ, ও নবী আমার, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি মুআজকে ডাক দিয়ে বলেন, ও মুআজ, আতামুতা ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ, ও মুআজ, তোমার মরণ যেন এমন অবস্থায় হয় যে তোমার জবানটা জিকিরে তরুতাজা থাকে। আতামুতা ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ, এমন অবস্থায় তুমি মরো রে মুআজ যেন তোমার জবানটা জিকিরে তরুতাজা থাকে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينادي منادي يوم القيامة, নবী বলেন, কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আইনা গুলুল আলবাব, জ্ঞানী লোক কোথায়, জ্ঞানী লোকেরা কোথায়? জিজ্ঞেস করা হবে, আইয়া উলিল আলবাব, জ্ঞানী লোক কারা? উত্তর আসবে, জ্ঞানী লোক হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী লোক হলো তারা যারা দাঁড়াইয়া বসিয়া শুয়া অবস্থায় মালিকের জিকির করতো, তারা হলো জ্ঞানী লোক। আল্লাহ ডাক দিয়ে বলেন, উদখুলুহা খালিদিন, আল্লাহ ডাক দিয়ে বলেন, এই সমস্ত জ্ঞানী লোকদেরকে আমার বানানো জান্নাতের মধ্যে ঢুকায়া দাও, খালিদিন, চিরকালের জন্য আমার জান্নাতে এরা থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জালিলিল কদরি রফিয়িয যিকরি মুতাইল আমরি জালিয়িল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم
أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال شاعر العلام ذكر حق مدغذائی روح راغا مرغم آمد دل مجروح را زندگانی نتوا گفت حیات کے مراغاس زندگانی آنستو کے باغا दुस्त सोलेदारत हमारा काम है रातों को रूना याद दिल बार में हमारी नींद गए महवे ख्याल यार हो जाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মনোযোগ সহকারে সকলে জিকির করেন শয়তান দূর হবে রহমত আসবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার প্রিয় উপস্থিতি আমাদের কাপড়ে ময়লা লাগে কি লাগে না আপনাদের কাপড়ে মনে ময়লা লাগে না যদি কাপড়ে ময়লা লাগে আমরা কি ব্যবহার করি পরিষ্কার করার জন্য আমাদের শরীরে ময়লা লাগে কি লাগে না কি ব্যবহার করি লোহার মধ্যে মরিচা ধরে কি ধরে না কি ব্যবহার করি আগুনের ভাঁড় ঠিক কি না قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نكتة سوداء في قلبه নবী বলেন বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় আরো একটা যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে আরো একটা কালো দাগ পড়ে যায় এইভাবে গুনাহ করতে করতে তার অন্তরটা মরিচা যুক্ত হয়ে যায় সূরাতুল মুতাফফিফিন আয়াত নম্বর 14 কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন মরিচা যুক্ত অন্তর হয়ে যায় গুনাহের কারণে
এই মরিচাযুক্ত অন্তর যদি তুমি পরিষ্কার করতে যাও, নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লাযুক্ত হলে সেটাকে পরিষ্কার করার বস্তু আছে। অন্তরের মধ্যেও মরিচাযুক্ত হয়ে যায় গুনাহের কারণে। এই মরিচাযুক্ত অন্তর যদি তুমি পরিষ্কার করতে চাও, জিকিরের মাধ্যমে তুমি তোমার জবানটাকে তরুতাজা করে লাগাও, তাহলে তোমার অন্তরটা মরিচা মুক্ত হয়ে যাবে। অন্তরের মধ্যেও মরিচা লাগে আমার গুনাহের কারণে, ঠিক না? তাহলে কি করতে হবে? জিকির করতে হবে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। মরিচাযুক্ত অন্তরের পরিষ্কার করার জন্য যেই বস্তুটা, সেই বস্তুর নাম হলো জিকির। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী আমার, আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ, ও নবী আমার, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি মুআজকে ডাক দিয়ে বলেন, ও মুআজ, আতামুতা ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। ও মুআজ, তোমার মরণ যেন এমন অবস্থায় হয় যে তোমার জবানটা জিকিরে তরুতাজা থাকে। আতামুতা ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। এমন অবস্থায় তুমি মরো রে মুআজ, যেন তোমার জবানটা জিকিরে তরুতাজা থাকে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينادي منادي يوم القيامة। নবী বলেন, কিয়ামতের দিন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আইনা গুলুল আলবাব, জ্ঞানী লোক কোথায়? জ্ঞানী লোকেরা কোথায়? জিজ্ঞেস করা হবে, আইয়া উলিল আলবাব, জ্ঞানী লোক কারা? উত্তর আসবে, জ্ঞানী লোক হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানী লোক হলো তারা যারা দাঁড়াইয়া বসিয়া শুয়া অবস্থায় মালিকের জিকির করতো, তারা হলো জ্ঞানী লোক। আল্লাহ ডাক দিয়ে বলেন, উদখুলুহা খালিদিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই সমস্ত জ্ঞানী লোকদেরকে আমার বানানো জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। খালিদিন, চিরকালের জন্য আমার জান্নাতে এরা থাকবে। আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? কিন্তু জিকির করব না। এমন জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। নবীজি বলেছেন, যার জবানটা জিকিরের মাধ্যমে তরুতাজা থাকবে, যার জবানটা জিকিরের মাধ্যমে তরুতাজা থাকবে, ফেরেশতারা তার ঘরে আসিয়া তার সাথে মুসাফাহা করবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট একজন ব্যক্তি এসে বললেন, উমামা, আমি স্বপ্নে যুগে দেখেছি আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করেন, আপনি যখন ঘর হতে বাইর হন, আপনি যখন দাঁড়ায়া থাকেন, আপনি যখন বসিয়া থাকেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। উমামা ডাকতে বলে, ও ভাই, তুমিও কি চাও তোমার জন্য ফেরেশতারা দোয়া করুক? প্রশ্নকারী ব্যক্তি বলেন, হ আবু উমামা, তোমার জন্য ফেরেশতারা সব সময় দোয়া করে, আমি বুঝি এটা চাই না। আমিও তো চাই যেন ফেরেশতারা আমার জন্য সব সময় দোয়া করে। আবু উমামা ডাকতে বলে, ও ভাই, আনতা মুত ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ।
জিকিরের মাধ্যমে তুমি তোমার জবানটাকে তরুতাজা করে নাও। ফেরেশতারা তুমি দাঁড়ায়া থাকতে, বসিয়া থাকতে, ঘরে ঢুকতে, ঘর হতে বাইর হইতে, শুয়া থাকতে, সর্ব অবস্থায় ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ কইতেন না? না, কইবেন বাড়িতে গিয়া, কম্বলের নিচে গিয়া। সুবহানাল্লাহ। আবু যর হুজুরে বলছিল জিকিরের ফজিলত। এখন আমরা একটা কাজ করি, ওই সময় তো সুবহানাল্লাহ বলতে পারি নাই, এবার কম্বলের নিচে বলি। এমন নাকি? এখানেও বলবেন, কম্বলের নিচেও বলবেন, ঠিক কি না? আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা মালিকের জিকির করে, আল্লাহর নামে জপে, দাঁড়াইয়া, বসিয়া, শুইয়া। মালিক ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আল্লাহ এদের জন্য জান্নাত বানায় রাখছি, জান্নাত। এরা মরতে দেরি হবে, আমার তৈরি করা জান্নাতে ঢুকতে দেরি হবে না। আল্লাহর এমন বহু বান্দা আছে। এই বাজানরা আওয়াজ করো না, পেছ লাগে সিরিয়ালে। আল্লাহর এমন বহু বান্দা আছে যারা একটা মুহূর্তের জন্য জিকির থেকে গাফেল নও। আল্লামা শিবলি ডাক দিয়ে বলেন, আমি একবার একটা জায়গায় গেলাম, গিয়ে দেখি কিছু বকাটে ছেলে একজন পাগলকে ডিল মারতেছে। কথা বুঝেন? কিছু বকাটে লোক একজন পাগলকে ডিল মারতেছে, ডিল। আমি তাদেরকে ধমক দিলাম, এই যুবকেরা, এই পাগলকে তো কেন তোমরা ডিল মারো? কেন তোমরা তাকে কষ্ট দাও? যুবকের দল ডাক দিয়ে বলে, ও বুজুর্গ, এই পাগলে বলে সে নাকি আল্লাহকে দেখে, এই পাগলে বলে সে নাকি আল্লাহর সাথে কথা বলে। আমি পাগলের কাছে গেলাম। আল্লামা শিবলি বলেন, আমি ওই পাগলের কাছে যাই, গিয়া দেখি সে মনে মনে সে কেমন জানি জবানের মধ্যে গুনগুন গুনগুন করে কি যেন বলছে। আমি একটু মনোযোগ সহকারে শুনলাম, বুঝলাম এটা কোনো সাধারণ পাগল নয়, এটা হলো আল্লাহর পাগল। গুনগুনায়া বলছে, খয়ালুকা ফি আইনি ওয়া যিকরুকা ফি ফামি ওয়া মাসওয়াকা ফি কলবি ফাআইনা তাগিবু। ও দয়ার মালিক, তোমার চেহারা আমার চোখের মধ্যে বিরাজমান। পাগলে কি বলে? খয়ালুকা ফি আইনি, তোমার চেহারা আমার চোখে বিরাজমান, তোমার জিকির আমার জবানের মধ্যে সর্বদা উচ্চারিত। একটা মুহূর্ত আমার এই জবানটা তোমার জিকির থেকে খালি নও। ওগো দয়ার মালিক আল্লাহ, তোমার ঠিকানা আমার কলবের ভিতরে, অন্তরে। ফাআইনা তাগিব, অতএব তুমি কোথায় গায়েব হয়ে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিন্দেগানি না তাওয়াকুফ, হায়াতে কে মোরাস, জিন্দেগানি আনস্ত কে বা দুস্ত সোলেদারদ। हमारा काम है रात करूना, याद दिल बार में हमारी नींद गाए, महवे ख्याल यार हो जाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। জিকির করে ঘুম কেটে যাবে, অলসতা দূর হয়ে যাবে, শয়তান দূর হবে, দয়ার মালিক খুশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি জিকির করবেন? قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। নবী বলেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। নবী বলেন, যেই ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, কাল হাসরের ময়দানে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো থাকবে। আল্লাহ বলেন, উজুহু ইয়াউমাইদিম মুসফিরা, কাল হাসরের ময়দানে উজ্জ্বল চেহারা নিয়ে একদল মানুষ উঠবে, তারা হবে জাকিরিন, তারা হলো জিকিরওয়ালা। তবে শর্ত হলো এই জিকিরটা করতে হবে ইখলাসের সহিত। ইখলাসের সহিত কয় হুজুর ইখলাস কি জিনিস? হাদিসে জিবরিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসলেন। আশেপাশে আবু বকর ওমরের মতো বড় বড় সাহাবায়ে কেরাম বসা। আগন্তুক একজন ব্যক্তি, অপরিচিত একজন ব্যক্তি নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসছে। সাহাবাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, এই লোকটা যদি দূরের হইতো তাহলে তার কাপড়ের মধ্যে ময়লা থাকতো, শরীরের মধ্যে ঘাম থাকতো, ঘাম আসতো। আর যদি সেই এলাকার হইতো তাহলে আমরা তাকে চিনতাম। দূরেরও বোঝা যায় না, কারণ তার শরীরের মধ্যে কোনো ঘাম নাই, তার কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই। মনে হয় যেন আমাদের পাশেরই একজন লোক, কিন্তু পাশের লোক হইলে আমরা বুঝতাম এই লোকটা আমাদের পরিচিত। এমনও তো বোঝা যায় না। এই অপরিচিত ব্যক্তি নবীর হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে কেমনে বসার সাহস পায়? আবার প্রশ্ন করে, নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসিয়া প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ইহসান, ইহসান কাকে বলে, ইখলাস কাকে বলে? নবী বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি তোমার রবের ইবাদত করো যেন রব তোমাকে দেখছে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে মালিককে ডাকো যেন তুমি তোমার মালিককে দেখতেছো। ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এই গুণ তোমার মধ্যে না থাকে তাহলে মনে মনে তুমি ভাবো আমি যেই মালিকের সামনে দাঁড়াইছি সেই মালিক কিন্তু আমি আপনাকে দেখতেছি। ঠিক না? এমন ভাবে তুমি তোমার মালিকের সামনে দাঁড়াও যেন তুমি তোমার মালিককে দেখতেছো। যদি তাও না পারো তাহলে মনে মনে ভাবো আমি যেই মালিকের সামনে দাঁড়াইছি সেই মালিক কিন্তু আমাকে দেখতেছে। জাহেদ বলখি রহমাতুল্লাহি আলাইহি একজন ব্যক্তি ডাক দিয়ে বলে, ও বুজুর্গ ভাই, আপনি কেমনে নামাজ পড়েন, কেমনে নামাজ পড়েন? জাহেদ বলখি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ও ভাই, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজান দেওয়ার পর আমি খুব গুরুত্ব সহকারে উজুটা বানাই। উজুটা বানানোর পর ধীরস্থিরভাবে আমি আমার জায়নামাজের মধ্যে গিয়ে দাঁড়াই। জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া শান্তভাবে আমি দাঁড়াই আর ভাবি আমার মাথার উপরে হলো আজরাইল, আমার ডান পাশে হলো জান্নাত আর বাম পাশে হলো জাহান্নাম, আমার সামনে হলো কাবা, আমার পায়ের নিচে হলো ফুলসিরাত। আর মনে মনে ভাবি এই নামাজ হলো আমার জীবনের শেষ নামাজ। হতে পারে এই নামাজ থেকে আর আমি উঠতে নাও পারি। এই জন্যই তো অনেক সময় শোনা যায় মুয়াজ্জিন বলেছেন হাইয়া আলাস সালাহ, ঘোষণা দিতে আজান শেষ করার আগে মালাকুল মাউত এসে হাজির। এই জন্যই তো খবর শোনা যায় হাইয়া আলাস সালাহ বলার সময় মুয়াজ্জিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেক আল্লাহর বান্দা সেজদার মধ্যে গিয়েছে, বিদায় হয়ে চলে গেছে। অনেক আল্লাহর বান্দা রুকুর মধ্যে গেছে, বিদায় হয়ে চলে গেছে। আমরা বুঝি মরব না? আপনারা কি মরবেন না?
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জাহেদ বলখি বলেন, আমি মনে মনে ভাবি এই নামাজই আমার জীবনের শেষ নামাজ। প্রশ্নকারী হাউ মাউ করে কান্নাকাটি করে বলে, ও জাহেদ, আমার জীবনের মধ্যে এক ওয়াক্ত নামাজও এমন নাই যে আমি এমন ভাবে ভেবেছি আমার মাথার উপরে হলো আজরাইল, ডানে হলো জান্নাত, বামে হলো জাহান্নাম, আমার সামনে হলো কাবা, পায়ের নিচে হলো ফুলসিরাত। এমন চিন্তা ভাবনা নিয়ে আমি কখনো এক ওয়াক্ত নামাজও আদায় করি না। জাহেদ, তুমি আমার জন্য দোয়া করে দাও। আর আজকে থেকে আমি হিম্মত করলাম এবং চিন্তা চেতনা নিয়ে মালিকের সামনে দাঁড়াবো। এর নাম হলো ইখলাস। ও ভাই, আজকে আমাদের জবানটা গীবত আর মিথ্যায় জর্জরিত, আমাদের জবানটা সুগুল করেতে, আমাদের জবানটা সুগুল করে ব্যস্ত। আমরা চায়ের স্টলের মধ্যে ঢুকলে চা খাই আর আরেকজনের নামে মিথ্যা অপবাদ দেই, চা খাই আর গীবত করি। আল্লাহর হস্তে মনে কিছু নেবেন না। এই জন্য জবান দিয়ে যখন মালিককে ডাকা হয়, জবান দিয়ে যখন আমরা দোয়া করি, তখন সেই দোয়া কবুল হয় না। কারণ আমাদের জবানটা মিথ্যা বলার কারণে নাপাক, হাত দিয়ে গুনাহ করার কারণে হাত বড় নাপাক, পা দিয়ে গুনাহ করার কারণে পা বড় নাপাক, চোখ দিয়ে গুনাহ করার কারণে চোখ বড় নাপাক। এই গুনাহ করার কারণে আমরা যখন হাত তুলি তখন এই দোয়া আর কবুল হয় না। ও ভাই, আনতা মুতা ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ, তুমি তোমার জবানটাকে জিকিরের মাধ্যমে তরতাজা করে নাও, তাহলে তোমার হাতটা উঠতে দেরি হবে কিন্তু কবুল হতে দেরি হবে না। উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ও ভাই, আমি দোয়া করব মনে মনে, তুমি আমিন বলবা, আর তুমি মনে মনে দোয়া করবা আর আমি আমিন বলবো। অর্থাৎ একজন আরেকজন থেকে আমিন ধার নেব। এবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আর আব্দুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা তিনি আমিন বললেন। আব্দুল্লাহ বিন জাহশ দোয়া করলেন আর সাদ বিন আবি ওয়াক্কাস আমিন বললেন। সব দোয়া হলো মনে মনে। এবার একজন আরেকজনকে বলে, ও ভাই, তুমি কি দোয়া করেছ আমাকে একটু বলো না। কয়, না না, এই দোয়া বলা যাবে না। কয়, না ভাই, একটু বলো না, তুমি কি দোয়া করেছ আল্লাহর হস্তে একটু বলো। এবার আব্দুল্লাহ বিন জাহশ ডাক দিয়ে বলেন, ও সাদ, আমার দোয়াটা বলবো কিন্তু শর্ত হলো তোমার দোয়াটাও বলতে হবে, তুমি কি দোয়া করেছ। এবার সাদ ডাক দিয়ে বলে, আমি দোয়া করেছি উহুদ যুদ্ধের মধ্যে আমার হাতে যেন এমন একজন কাফের মৃত্যুবরণ করে, যে কাফেরটা মালদার হবে, ধনী হবে এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু হবে। আমি এই দোয়া করেছি যেন একজন ধনাঢ্য কাফের ইসলামের বড় শত্রু আমার হাতে মৃত্যুবরণ করে। তাহলে এতে করে কি হবে? এক নাম্বার ফায়দা হলো ইসলামের সবচেয়ে বড় শত্রুর মৃত্যু হলো জাহান্নামে চলে গেল। আর দুই নম্বর ফায়দা হলো এই
ধনাঢ্য ব্যক্তি হওয়ার কারণে এর মালগুলি মুসলমানরা বন্টন করে নিয়ে যাবে, মুসলমানদের মধ্যে সচ্ছলতা আসবে, এই দোয়া করেছি। আর আপনি সঙ্গে আমিন বলেছেন, নিশ্চিত সেটা কবুল হয়ে গেছে। এবার সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ও আব্দুল্লাহ, তুমি কি দোয়া করেছো একটু বলো না। আব্দুল্লাহ বিন জাহশ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ভাই, আমি এমন দোয়া করেছি যেই দোয়া সবার সামনে প্রকাশ করার মতন রে সাদ। আমি দোয়া করেছি, ও গো দয়ার মালিক আল্লাহ, উহুদের যুদ্ধের ময়দানে আপনি অনেকের রক্ত কবুল করে নেবেন, অনেকেই শহীদ হয়ে যাবে, আল্লাহ তোমার তৈরি করা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। ও মালিক, আমার রক্তটাও তুমি কবুল করে নিও, আমি উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হতে চাই। তবে একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? ও গো দয়ার মালিক আল্লাহ, আমার শরীরের মধ্যে যেন হাত না থাকে, আমার শরীরে যেন পা না থাকে, আমার শরীরের সাথে যেন মাথা না থাকে, একটা বিকৃত একটা অঙ্গ নিয়া, বিকৃত একটা শরীর নিয়ে ও মালিক আমি তোমার সামনে দাঁড়াতে চাই। কারণ আল্লাহ বলেছেন কাল হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ বলেন আমি তোমার জবানের মধ্যে মোহর মেরে দিব, মোহর মেরে দিব। জবান দিয়ে কথা বলার কোনো সুযোগ থাকবে না। হাত দিয়ে যেই গুনাহ করেছি হাত সেটার বিপক্ষে সাক্ষী দিবে, পা তার বিপক্ষে সাক্ষী দিবে। কাল হাসরের ময়দানে আব্দুল্লাহ বিন জাহশ বলেন, কাল হাসরের ময়দানে আমার হাত যেন আমার বিপক্ষে সাক্ষী না দিতে পারে, আমার পা যেন আমার বিপক্ষে সাক্ষী না দিতে পারে। সাহাবায়ে কেরামের জবান ছিল জিকিরের মাধ্যমে তরুতাজা, এই জন্য তারা হাত তুলতে দেরি হয়েছে, দোয়া কবুল হইতে দেরি হয় না। গায় উহুদের যুদ্ধে যাওয়ার আগে আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে খুরা, পায়ের মধ্যে প্রচন্ড আঘাত খেয়েছেন। আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতে নিয়ে আসমানের দিকে তাকায়া দোয়া করে, ও মালিক উহুদের যুদ্ধের মধ্যে যাচ্ছি, শহীদি তামান্না আল্লাহ, শহীদ হতে চাই, ওগো আল্লাহ তুমি কবুল করে নিও। আমার পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা পাওয়ার কারণে নবীজি অনুমতি দিবে না, কিন্তু আমার মনের মধ্যে বড় তামান্না উহুদের যুদ্ধের মধ্যেই শহীদ হয়ে আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াতে চাই। এবার স্ত্রী তার মনোবলকে বাড়ানোর জন্য, স্ত্রী তার মনোবলকে চাঙ্গা করে দেওয়ার জন্য পিছন থেকে ডাক দে বলে, আমর তুমি তো একজন কাপুরুষ, একজন মানুষ, তুমি খোরা পা নিয়ে যুদ্ধের মধ্যে যাইবা, আর কাফেররা যখন আক্রমণ করবে তখন তুমি পালায়া চলে আসবা। আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া দোয়া করে, ও মালিক আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি। ও দয়ার মালিক আল্লাহ, শহীদি তামান্না নিয়া উহুদের যুদ্ধের মধ্যে যায়, পরিবারের নিকট আর ফিরায়ও না, পরিবারের নিকট আর ফিরে আসতে চাই রে গো মালিক। এই দোয়া করে উহুদের যুদ্ধের মধ্যে আমর বিন জামুহ চলে গেলেন। যুদ্ধ করতে করতে আমর বিন জামুহ শহীদ হয়ে গেলেন। স্ত্রী তার স্বামীর লাশকে উটের মধ্যে উঠায়া দাফন করার জন্য মদিনার দিকে যখন রওনা হয়, উট তো মদিনার দিকে আসে না। অনেকবার চেষ্টা করার পরও যখন উটের উপরে তার স্বামীকে উঠাইলো, কিন্তু উট বসে যায়। আমর বিন জামুহের স্ত্রী নবীজির নিকট গেলেন, গিয়ে বললেন, ও নবী আমার, আমার স্বামী উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন, তার লাশকে দাফন করার জন্য আমি যখন উটের মধ্যে উঠাই, উট তো বাড়ির দিকে আসে না, মদিনার দিকে আসে না। নবী ডাক দিয়ে বলে, ও বিবি সাহেব, ওই মহিলা, আমর বিন জামুহ যখন বা ঘর থেকে উহুদের যুদ্ধের দিকে গিয়েছেন,
তখন কি কোনো দোয়া করেছিল, কিছু বলেছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, আমর বিন জামু বলেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দানি ইলা আহলি, ও দয়ার মালিক আল্লাহ, আমাকে আর বাড়িতে ফিরাইয়া দিও না, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমর বিন জামুর দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, উঠো চায় না তার দোয়ার পর খেলাফ হোক, ঠিক না? উঠো চায় না যে তার দোয়ার পর খেলাফ হোক, কারণ তিনি দোয়া করেছিলেন, আয় আল্লাহ আমাকে বাড়ির দিকে ফিরাইও না। উঠ যদি বাড়ির দিকে ফিরে তাহলে তো বর খেলাফ হচ্ছে দোয়া। তাদের জবানটা ছিল জিকিরে তরুতাজা, এজন্য দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হয় নাই। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার সম্মানিত বড় ভাই, আপনাদের পরিচিত মুখ মাহফুজুর রহমান সাহেব এসে গেছেন। এই মুহূর্তে এখন কথা বলা এটা আমি মনে করি আমার বেয়াদবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিকিরের মাধ্যমে জবানটাকে তরুতাজা করার আমাকে বিষয় দিছে জিকির। আমি তো এই বিষয়ে বয়ান করার যোগ্যতা একেবারেই রাখি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই যে কথাগুলি বললাম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।